সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। আজকে খুবই চাঞ্চল্যকর একটি খবর আমি আপনাদের শোনাতে চলছি। ঘটনাটি ঘটছে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের এক কৃষক তার জমির আল বাঁধতে গিয়ে দেখেন একটি বড় ধরনের বোম। এটিকে প্রথমে তিনি চিনতে পারেননি, পরে আশেপাশের লোকজন যখন দেখাদেখি করছে তারপর কিন্তু তারা প্রশাসনকে খবর দিছে। খবর দেওয়ার পর কি ঘটলো দেখেন। এই বোম নিষ্ক্রিয় করার জন্য যে প্রশাসনের যে বোম নিষ্ক্রিয় করার ইউনিট রয়েছে তাদেরকে খবর দেয়, আর এই বোম নিষ্ক্রিয় করতে গিয়ে ব্যাপক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই খবরই আমি আপনাদের জানাবো। ঘটনা হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় বিস্ফোরণের আওয়াজ ওই গ্রামের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার 29 এপ্রিল রাত 8টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সরেজমিনে বুধবার 30 এপ্রিল সকালে আড়ালিয়া গ্রামে গিয়ে দেখা যায় মর্টার শেলের বিস্ফোরণের শব্দে ক্ষত বিক্ষত হয়েছে বাড়িঘর। ওই গ্রামের টিভি, ফ্রিজ সহ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজমান করছে। কোনো জনমানবহীন স্থানে এই মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হলে তাদের এত ক্ষয়ক্ষতি হতো না বলে তারা মন্তব্য করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে মঙ্গলবার বিকেলে 5টা থেকে কাজ শুরু করেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। রাত 8টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যাতে আড়ালিয়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে সেলিম, হরেশ, রশিদ, রফিজ, লাকি বেগম, মঈনুদ্দিন, সেলিম, আব্দুল বারেক, ব্যাপারী, ইয়াসিন, রেনু মিস্ত্রি, ফরিদ হোসেন, আব্দুল হান্নান, মানিক মিয়া, জলিল মুক্তার হোসেন, আব্দুল গাফফার, সেলিম মিয়া বারেকের বাড়িসহ গ্রামের অর্ধশত বাড়িঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে সেলিম বলেন, আমার 2টি বসত ঘরের টিন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া ঘরের ইলেকট্রিক সামগ্রী সব নষ্ট হয়ে গেছে। এতে আমার প্রায় 8 লাখ টাকার ক্ষতি হয়েছে। আব্দুল বারেক ব্যাপারী বলেন, আমি আমার বাড়িতে 4তলা ভবন নির্মাণের কাজ করছি। বিস্ফোরণে আমার বিল্ডিংয়ের নিচতলার দেয়াল ফেটে গেছে। সবারই মোটামুটি কম বেশি অনেক অভিযোগ রয়েছে, সবারই অনেক ক্ষতি হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল, প্রায় 300 মিটার দূরে থেকে কিন্তু শোনা গেছে। আশেপাশের অন্তত 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদ ও বিল্ডিংয়ে ফাটল ধরছে। তীব্র শব্দে মারা গেছে গোয়ালে থাকা গরুর বাছুর। বুঝতে পারছেন এটা কতটা তীব্র একটি শব্দ। তো বিষয়টি সম্পর্কে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন, মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় আশেপাশের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যাপারে বুধবার বিকেল 3টার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে জরুরি সভা হবে। সভায় বসে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই হচ্ছে এই বোম বিস্ফোরণের খবর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই সাথে পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।